ইরান যুক্তরাষ্ট্রের সংঘাতে ভয়াবহ ঝুঁকির মুখে ভারতের বাসমতি চালের রপ্তানি। সুগন্ধি চালের প্রধান গন্তব্যস্থল মধ্যপ্রাচ্য হয় বাতিল হয়েছে বেশ কয়েকটি চালান। এছাড়া ইরানের আর্থিক ব্যবস্থা ভেঙে পড়ায় রপ্তানি মূল্য পরিশোধ নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। ফলে বিপাকে পড়েছে নয়াদিল্লি। আরও জানাচ্ছেন নুসরাত মৌমি। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে ভয়াবহ সংকটে ভারতের বাসমতি চাল রপ্তানি। সুগন্ধি এ চালের মোট রপ্তানির ৭৪% গন্তব্য উপসাগরীয় অঞ্চলটিতে বন্ধ রয়েছে বিভিন্ন বন্দর। ফলে আটকা পড়েছে বেশ কয়েকটি চালান, এতে বাতিল হয়েছে অনেক চুক্তি। চলতি বছর বাসমতির রেকর্ড ফলন হয়েছে ভারতে, কিন্তু রপ্তানি চাহিদা কম থাকায় দাম কমেছে ৬%। তথ্য বলছে জানুয়ারি পর্যন্ত ৫.৫ মিলিয়ন টন রপ্তানি করেছে দিল্লি, যা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রা ৬.৫ মিলিয়ন টনের প্রায় ৮৩%। রমজান উপলক্ষে পশ্চিম এশীয় ক্রেতাদের কাছে ডিসেম্বর জানুয়ারি ২ মাস চাহিদাও ছিল বেশ। এরই মধ্যে ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে রপ্তানির জন্য আটকে আছে ৪ লাখ মেট্রিক টন বাসমতি চাল, কিন্তু সাম্প্রতিক সংঘাতে পাঠাতে পারছে না বিশ্বের সবচেয়ে বড় রপ্তানিকারক দেশটি। এছাড়া বিকল্প বাজারে সমপরিমাণ চাহিদা না থাকায় সেখানেও পাঠানো সম্ভব হচ্ছে না। ফলে আগের চুক্তির চালান সম্পন্ন না হওয়ায় নতুন ক্রয়াদেশও নিচ্ছেন না তারা। অন্যদিকে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় ভাড়া বেড়ে হয়েছে দ্বিগুণেরও বেশি। ফলে বিমাকারী প্রতিষ্ঠানগুলো নৌযানের বীমা বন্ধ রেখেছে। এরই মধ্যে বন্দরের পণ্য মজুদের খরচ এবং জাহাজ ভাড়া বৃদ্ধির বিষয়ে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের সাহায্যের জন্য যোগাযোগ করেছে অনেক রপ্তানিকারক। এছাড়া অর্থ পরিশোধ নিয়ে বাড়ছে উদ্বেগ, যেখানে রপ্তানি মূল্যের ৪৫% এখনও অপরিশোধিত রয়ে গেছে। সাধারণত বাসমতির চালানের কয়েক মাস পর দাম শোধ করেন আমদানিকারকরা। ভারতের বাসমতির প্রধান ক্রেতা ইরানের ব্যাংকিং চ্যানেল ও আর্থিক ব্যবস্থা ব্যাহত হওয়ায় অর্থ পরিশোধ নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। চলমান সংঘাত দীর্ঘায়িত হলে রপ্তানি আরও কমবে, ফলে ভয়াবহ ক্ষতির মুখে পড়বেন ভারতীয় কৃষকরা। নুসরাত মৌমি, ৭১।